জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী দেশে 4 কোটিরও বেশি মানুষ চরম দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করছে। অন্যদিকে প্রতি বছর 1 লাখ কোটি টাকা জাকাত আদায় হয়, কিন্তু সমস্যা হচ্ছে জাকাত আহরণ ও বন্টনে। এ নিয়ে রাজধানীর গুলশানে শুরু হয়েছে দুদিনের জাকাত মেলা। উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত আহরণ ও বন্টন করা যেতে পারে, এক্ষেত্রে আইনের সীমাবদ্ধতা রয়েছে। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টেরও দুর্বলতা রয়েছে। একটা সিস্টেম যেমন দারিদ্র তৈরি করতে পারে, তেমনি একটা সিস্টেম দারিদ্রকে এলিভিয়েট করতে পারে, দারিদ্রকে এলিমিনেটও করতে পারে। রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত গ্রহণ এবং বিতরণের ব্যাপারে একটি নির্ধারিত কিছু কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। Zakat and Waqf and the rest of Islamic institutions have been mandated not only in the circular definition. সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, জাকাত প্রদানে বাধ্যবাধকতার চেয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। মানুষ যখন আগ্রহী হয়ে ওঠে এবং আগ্রহকে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে এগিয়ে আসে, তখনই কিন্তু আমাদের পরিবর্তনগুলো যা চাই আমরা সেগুলো শুরু হয়। বাণিজ্য উপদেষ্টার মতে, সম্পদের অসম বন্টন ও বৈষম্য দূর করতে নৈতিক ও ধর্মীয় দায় এড়িয়ে যাওয়া যাবে না। সমাজের যে বৈষম্যকে দূর করার জন্যই এতগুলো মানুষ প্রাণ দিল এবং যে বৈষম্য এখন রয়ে গেছে, এর মূলোৎপাটন করতে গেলে আমাদের সম্পদের সুষম বন্টন অবশ্যম্ভাবী। ধনীর সম্পদে গরিবের অধিকার এবং ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে জাকাত প্রদান এবং তার সুষম বন্টনের কোনো বিকল্প নেই বলেও জানান বক্তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।